আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মা ছেলে ৩ জনে হুটহাট বেরিয়ে পড়লাম। এখন বাজতেছে ১টা। বাহিরে প্রচন্ড রোদ দেখতেছেন, এত পরিমাণ গরম। তারপরেও বের হইছি। সামার বলে কথা, একটু ঘোরাঘুরা না করলে কেমন লাগে? যদিও এখন অনেক কিছু অনেক স্টপ হয়ে গেছে আমানের কারণেই। কারণ আমান এখনো অনেক ছোট, ৫-৬ মাস হয়ে গেলে মোটামুটি পারফেক্ট আছে। মাত্র আমানের বয়স ৪ মাস। সো এই ৪ মাসে আমানকে এই গরম দিয়ে যে গরম পড়তেছে, এবারে ঠান্ডা যেমন পড়ছে আমেরিকাতে, বৃষ্টিও তেমন হয়েছে, গরমও তেমন পড়তেছে। এই গরমে আসলে বাচ্চা ছোট্টগুলার নিয়ে আসলে ওরকম সুবিধা করা যায় না। তারপরে বের হয়েছি, এখন সেরি গার্ডেনে যাওয়ার টাইম। তো আমরা আজকে সেরি গার্ডেনে যাচ্ছি। তার মধ্যে আমি বাসাতে এই ভিডিওটা করা, আমি আজকে কষ্টটা পড়লাম, কষ্টটা আমি নিয়েছিলাম একটা অনলাইন পেজ থেকে। আমি তো ভাবছি গরম টরম হয় নাকি, বাট খুবই কমফোর্টেবল ছিল আর অনেক বেশি সুন্দর ছিল। কিন্তু বাচ্চা কাচ্চার জন্য ভিডিও করা যায় না। দেখেন আমার সামনে আমান আসতেছে, আমি ভিডিও বানাচ্ছি। যাই হোক, অনেক কিছু মেনটেন করে আপনাদের জন্য ভিডিওগুলো করা। আপনারা যদি পছন্দ করেন, লাইক করেন, কমেন্ট করেন, সেটাতে সার্থক হয় আর কি। তো এখন বের হইলাম, আমরা আজকে যাব যেখানে, সেখানে নিউ ইয়র্ক থেকে যেতে ২ ঘন্টা সময় লাগে। তো আয়না বাবা বলতেছে ২ ঘন্টা লাগবে যেতে যেতে, পাবো কিনা। তা আমি বলছি ৫টার সময় যদি বন্ধ হয় তাহলে আমরা বেশ কিছুক্ষণে থাকতে পারবো। তো আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলাম। এটা হলো ম্যানহাটন ব্রিজ। আপনাদের সাথে এখানে ছোট্ট এই ক্লিপটা শেয়ার করছি। এটা দেখেন, পুরোটা মনে করবেন যে একটা চায়না চায়না দেশ যেরকম, এটা পুরাটা চায়না টাউন, আমেরিকার একটা অংশ জুড়ে হলো চায়না টাউন। এটাকে নামে দেওয়া হয়েছে চায়না টাউন। সব চাইনিজ, তাদের খাবার দোকান থেকে গ্রোসারি দোকান, শপিং মল, সব কিছু এভরিথিং চায়না, মানে চাইনিজদের। আর এটা হলো হকারি, কত রকমের দোকান চাই আছে এখানে, ব্র্যান্ডের জুতা থেকে শুরু করে ব্যাগ, তারপরে বেল, সানগ্লাস, এভরিথিং। আর মানুষ কি পরিমাণ কেনাকাটা করে দেখেন, সব হকারি দোকান, মানে প্রচন্ড হকারি দোকান। এখানে অন্যান্য মানুষও এসে কেনাকাটা করে, যে চাইনিজরা করে তা না। আমরা যেহেতু নিউ জার্সিতে যাব, তো আমরা এখন টানেলে ঢুকলাম। এই টানেলটা ক্রস করার পরে, এটা নিউ ইয়র্ক থেকে একদম নিউ জার্সি পর্যন্ত কানেক্ট, এটা পানির নিচ দিয়ে এই টানেলটা। সো আমরা এটা ক্রস করার পরে নিউ জার্সিতে পৌঁছে যাবো। আর যেহেতু অনেক গরম, গুল্লু কানাকাটি শুরু করছে, তো গাড়িতে এসি তো চলতেছে, গাড়ি থেকে বের হলে তার অশান্তি শুরু হয়ে যায়। তো দুধ দিয়ে একটু ঘুম পাড়াই দিলাম। আর এই যে আমরা যাওয়ার পথে দেখতেছি এখানে একটা কার্গো এয়ারলাইন্স এয়ারপোর্ট, এখানে সব ইউপিএস, প্যাডেক্সের এয়ারলাইন্স প্লেনগুলো এসে ল্যান্ড করে। দেখে খুবই ভালো লাগলো। প্লেন দেখলে না শুধু মন চায় বাংলাদেশে যাই, কারণ এখন বাচ্চাদের স্কুল বন্ধ হয়েছে, ২ মাস বাসাতে থাকতে হবে, কিছু করার নেই। কিন্তু আসলে আমাদের দেশে স্কুল বন্ধ হলে বাচ্চা কাচ্চার মা বাপের বাড়িতে বেড়াতে যায়। বিদেশে আসলে ওরকম হয় না। যদিও যত কিছু ইচ্ছা করে, আসলে সবকিছুর সাথে মেনটেন করে এটা খাপ খেয়ে চলতে হয়। আমি চাইলে যেতে পারতাম, কিন্তু আমি আমার ছোট বাচ্চার জন্য যাচ্ছি না, কারণ বাংলাদেশে যে প্রচন্ড গরম, এই গরমে এত ছোট বাচ্চা নিয়ে গেলে সমস্যা হয়ে যায়। যাই হোক, আমরা যখন সিটি থেকে বের হই তখনই কিন্তু এরকম গ্রামের পরিবেশ। আপ স্টেটে হলো দেখতে গেলে একটা ভিলেজের মতো, বিঘায় বিঘায় জায়গা। আমাদের নিউ ইয়র্কে তো ১ ইঞ্চি জায়গাও খালি থাকে না, শুধু বিল্ডিং আর বিল্ডিং। অ্যাজ লাইক আমি সবসময় বলি, মানে বাংলাদেশের ঢাকা শহরে আর কি। বাট যখন আমরা সিটি থেকে বের হই, এরকম ফাঁকা ফাঁকা জায়গাগুলো, ঘরবাড়িগুলো এরকম সুন্দর। লোকজন দেখেন, একটা লোকজনও দেখবেন না, শুধু গাড়ি দেখবেন। কিন্তু আমাদের নিউ ইয়র্কে হতে ঘাটে মানে চলাফেরায় মানুষজন, গাড়ি তো থাকবে, বাস থাকবে, মানুষজনের সমাগম আমাদের দেশের মতো। তো আর এই জিনিসটা শেয়ার করলাম, এই যে কারেন্টের খাম্বাগুলো, আমাদের নিউ ইয়র্ক সিটিতে এরকম খাম্বা দেখা যায় না। এটা মাটির নিচেই থাকে কারেন্টের লাইন, বাট আপ স্টেটে একদম দেশের মতো ওপেন এভরিথিং। বলছি না, বাংলাদেশের গ্রাম পরিবেশ। তারপরে এই সাঁকুটা দেখে দেশের কথা মনে পড়লো। একদম দেশের ছোট ছোট সাঁকু ব্রিজগুলো যেমন থাকে এরকমই। তো আমরা একটা গ্যাস স্টেশনে নামলাম, সেখান থেকে কিছু কোল্ড ড্রিঙ্কস এবং স্ন্যাক টাইপের খাবার নিয়ে নিলাম। আমরা যতক্ষণ থাকি আর যেন হাঙ্গরি না হয়, আমরা খেয়ে দিয়ে নিলাম। হঠাৎ করে দেখলাম চোখে পড়লো একটা হরিণ। আপ স্টেটে গেলে দেখবেন হরিণ, ওপেনলি হরিণ হাঁটাচলা করে, বাসার সামনে সব রকমের এনিমালস আসে। তাছাড়া হলো আমরা কথা বলতে বলতে চলে আসলাম যে গার্ডেনটাতে, সেটা হলো, আমি আরো বলছি, গার্ডেনটার নামই তো বলতে ভুলে গেছিলাম। গার্ডেনটার নাম হলো তেরহুন অর্চিড। আপনারা চাইলে আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা তাদের ওয়েবসাইটে গেলে এভরিথিং ডিটেলসে দেখতে পারবেন। যদিও আমি আজকে সবকিছু ডিটেলসে দেখাতে পারিনি, আমানের কারণে ভিডিও করতে পারিনি, গরমের কারণে। তো এখানে হলো যে এই গার্ডেনটা বেশ বড়। আমি লাস্ট ইয়ার আসলাম, আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আছে, আপনারা চাইলে সেখানে দেখতে পারবেন। আর তাছাড়া হলো এই যে দেখেন স্ট্রলার কি মুভ করতেছে, যেহেতু নিচে পাথর। অ্যান্ড আমার তো অনেক ছোট, সেই কারণে আমার বডি ব্যথা হয়ে যায়। তারা বাবা তাকে কোলে করে নিয়ে এখন হাঁটা শুরু করছে। তাছাড়া হলো এখানে হলো, আমি ডিটেলসে বলে দিচ্ছি, এখানে বেশ ফার্ম মার্কেট পাবেন, তারপরে এখানে বাচ্চাদের প্লে গ্রাউন্ড পাবেন, বাচ্চাদের জন্য খুব সুন্দর ওপেন
খেলার জায়গা আছে, এখানে বসে পিকনিক করতে পারবেন। বাসা থেকে রান্না বান্না করে নিয়ে আসি। এখানে খাবার জায়গা আছে, বসার জায়গা আছে খুব সুন্দর। এখানে ভেজিটেবল গার্ডেন আছে, ফ্লাওয়ার গার্ডেন আছে এবং কি সব ধরনের ফ্রুটের গার্ডেন আছে। তাদের ওয়েবসাইটে গেলে আপনারা সব দেখতে পারবেন। আমি ডিটেলসে আজকে আর তেমন কিছু দেখাতে পারতেছি না, বিকজ একদিক দিয়ে হলো মাথা চান্দি গরম হয়ে যাচ্ছে গরমে, আর দিক দিয়ে হলো এখানে আসলে আমানকে নিয়ে এই গরমে বের হওয়া উচিত হয়নি। তারপর আমরা যেহেতু এখন সেরি পিকিং টাইম, তো সেই কারণে আর কি আসলে বের হওয়া আর আসা আর কি। সবকিছু তো সবসময় বের হওয়া যায় না, আমরা সবকিছু এখন খেয়াল রাখতে হয়। দেখা যায় একটু ওয়েদার ভালো হলে সেদিন বৃষ্টি হয়, আবার আমানকে নিয়ে বের হওয়া যায় না। গরম হলে আবার সেটাও প্রবলেম হয়ে যায়। তো এখানে প্রবলেমটা হলো কি, একদম ছোট বাচ্চাদেরকে যেমন আমানের বয়সে যাদেরকে নিয়ে যাবেন অবশ্যই আপনারা বেবি ক্যারিয়ার নিয়ে যাবেন, কারণ এখানে স্ট্রলার ঢুকাতে দেয় না। অন্যান্য গার্ডেনে তো স্ট্রলার ঢুকাতে দেয়, বাট এখানে সেরিজ যে সাইডটা সেখানে স্ট্রলার নিতে দেয় না। বাকি অন্য সাইডে আপনারা স্ট্রলার নিতে পারবেন, আপেল গার্ডেন, অন্যান্য ফ্রুটের গার্ডেন গুলো। তো আপনারা দেখতে থাকুন। আর এখানে সেরিগুলো এমন বেশি পাকছে, আর আমার ফার্স্ট টাইম এরকম সেরি দেখা, আমি সবসময় লালটাই দেখেছি। এখানে যাওয়ার পর বিভিন্ন টাইপের কালারে দেখেছি, আপনারা দেখতে থাকুন। আর এখানে নেট দিয়ে কভার করে রাখছে, মেবি পাখি বা কিছু খেয়ে ফেলবে, এই কারণে এত পেকে গেছে, এই কারণে আমি সেরিগুলো কভার করা। তো আপনারা দেখতে থাকুন। দেখাই এই যে দেখেন সেরি, কি সুন্দর সেরি, মানে এত সুন্দর। আপনারা যারা যারা এখনো আসেননি নিয়ে যাবেন। দাঁত সরিতে চাই কিন্তু আসলে হয় না, এত পাকছে সেরি। এত পাকছে সেরি। সেরি দেখেন, সেরি কি সুন্দর সুন্দর সেরি। এই লোক সেরি, কালারটা কি সুন্দর দেখছেন, কি সুন্দর সুন্দর কালার। লোক সেরি নিতেছি আমরা, সেরি গার্ডেনে আসছি, কি সুন্দর 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 সেরি। Oh my god, look at this. সব সেরি, সব সেরি। আর এই সেরির কালারটা একদম ডিফারেন্ট। এমন ফাঁকা পাকছে, ডান্ডা তো বাইরে না। Look. Oh my god. Look at this. Look. Oh my god, look. Oh. তো কষ্ট করে নিতেছি, পড়ে যাচ্ছা। আচ্ছা, এই লুক। ওই পাশ থেকে আসছে, ওই পাশের গুলো অরেঞ্জ কালার, আর এই পাশের গুলো হয়েছে লাল। এখন লাল গুলো নিব, দেখে দেখে নিতে হবে, ওরা ডান্ডায় পড়ে যায়। Look. 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 Give me the phone. Give me the phone, I am. Give me the phone, come around. Look, আমরা সিরিজে নিতেছি পাতা সহ। এই পাতা সহ সব। Look, রুবেল রানা। রুবেল। কাছের পানি। Look, সেরি, 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 কি সুন্দর সুন্দর কালার। Oh my god, look.
অনেক মানুষ আসে সেরিনে লোক। হ্যালো, সব সেরি গাছের পাতার জন্য দেখা যায় না। এই যে পাউন্ড 8 টাকা করেছে, যত পাউন্ড নেয় আর কি। লুক, সেরি কালারটা দেখলে তো এমনিতে মন ভরে যায়, তো সুন্দর সুন্দর সেরি কালার। Look at this. Oh. Good off, Tata. Okay. Yeah. I need cold water. Hey. Gulu. Gulu. আমরা গাছে ভিতরে দাঁড়ায় ছবি নিতেছি। Ayan, look at this. No. Look, Aman. Look, আমরা সেরি পারতেছি। এই যে দেখ। Okay, সেরি বারো। Stop talking. Mommy, you just cleared up your store. Look, সেরি, কি সুন্দর সুন্দর সেরি। এখান থেকে যত খাওয়া যাবে সমস্যা নেই, বাট গেট দিয়ে বাইরের সময় পাউন্ড হিসেবে নিতে হবে। সো আমরা অনেকগুলোই খাইছি, কিন্তু কথা হয়েছে কি তার ফল দিয়ে রাখছে যে পাকি গেছে, যে রোদের কারণে যেন আরো না পাকে, এই কারণে প্রচন্ড তাপ ভিতরে। ও মাই গড, কিন্তু পানি দেয়, যে গরম, যে প্রচন্ড গরম। ও মাই গড। রুবেল, দেখেন আমাদের সেরি কতগুলো সেরি নিয়েছি, কি সুন্দর সুন্দর কালারে। সেরি কালার দেখেন। এখানে একটা কথা বলতে ভুলে গেছি, এখানে মিউজিক শো হয়, অনেক সুন্দর সুন্দর সিঙ্গাররা গান গায়, আপনারা সেটাও দেখতে পারবেন ফ্রিতে, কোনো সমস্যা নাই। তাছাড়া এখানে অনেক কিছু আছে, অনেক বিশাল এরিয়া জুড়ে এই ফার্মটা, আপনারা যাওয়ার পরে সবকিছু দেখতে পারবেন। দেন এখানে আমরা এখন সেরি নিয়ে চলে আসছি, আমি 6 থেকে 7 পাউন্ড সেরি নিয়েছিলাম, এখানে পে করলাম। আর তাছাড়া হলো দেখলেন তো আমানের আর আয়ানের কান্নাকাটি, আমানের থেকে আয়ান শুরু করছে বেশি, তো আমরা বেশিক্ষণ থাকিনি, জাস্ট আমরা সেরি পিক করেই চলে আসলাম। দেন পে করে আমি এখানে ওয়েট করতেছি একটু ছায়াতে, আর একটু ঠান্ডা পানি খাচ্ছি, অনেক বেশি গরম ছিল। আপনারা ছোট বেবি নিয়ে গেলে অবশ্যই বেবি ক্যারিয়ার নিয়ে যাবেন, স্টোরা যেহেতু ঢুকাতে দেয় না। গ্রেপ, ও মাই গড, আঙ্গুর গাছটা দেখেন কি সুন্দর আঙ্গুর গাছ। এই যে আঙ্গুর গাছ, এই যে আঙ্গুর গাছ, এই যে আঙ্গুর গাছ, এই যে গুলু কান্না করতেছে।